আসসালামু আলাইকুম সবাইকে। সবাই শুধু ফ্রুট জুস আর শরবতের রেসিপি চায়। দেখাচ্ছি বেলের শরবত। এটা আমার কলিগ আমাকে আজকে দিয়েছে, একেবারে গাছ পাকা বেল। আমার বাবার খুব প্রিয় একটি ফল বেল। সুন্দর করে একটু দেখিয়ে নিচ্ছি যে কুড়িয়ে নিবেন বেলটাকে। পাকা বেল সবচেয়ে ভালো, কুড়াতে খুব একটা বেশি ওয়েস্ট হয় না। আর এভাবে করে কাচের ফুড গ্রেডেড ইয়েতে সংরক্ষণ করে রাখবেন। যখনই বানাবেন তখন নিয়ে নিবেন রেফ্রিজারেটর থেকে বের করে, অর্থাৎ একটি বেল বেশ কয়েকদিন খেতে পারবেন। নিয়ে নিচ্ছি একজনের পরিমাণ বেলের শরবত বানাবো। আমার বাসায় এটা আর কেউ আসলে খুব একটা পছন্দ করে না। এভাবে বেলের শরবতের সাথে যেটুকু পানি লাগবে নিয়ে নিবেন। একটু ঘন খেলে পাল্প সহই রেখে দিবেন, আর যদি একটু পাতলা করে খান তাহলে ছেঁকে নিবেন। রেকমেন্ড করব ব্লেন্ডারে এই জুসটি না করতে। এভাবে একটু আঁশটা, যেটা আসলে ফাইবার, বের করে নিয়ে সুন্দর করে একটু ছেঁকে নিবেন। বাচ্চারা ছাকা ছাড়া খাবে না, অনেকেই পছন্দ করেন না। আর যারা পছন্দ করেন একেবারে পাল্প সহই খেতে পারেন। কোনো চিনি বা কিছু অ্যাড করব না। তবে হ্যাঁ, বাচ্চারা যদি বেলের জুস খায় সেক্ষেত্রে সামান্য একটু আখের গুড় অথবা একটু ব্রাউন সুগার দিয়ে নিতে পারে। এভাবে চেলে নিয়ে রেডি হয়ে গেল আমার বেলের শরবত। কোষ্ঠকাঠিন্য দূর করতে, এই রোজায় স্বাস্থ্যকে ভালো রাখতে অসম্ভব হেলদি ও নিউট্রিশিয়াস একটি সুন্দর ফলের শরবত বা জুস, যেটি প্রতিদিন খেতে পারেন।